যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল। ওই ঘরের মধ্যে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩৯ জন সাহাবায়ে কেরামকে কোরআনের তালিম দিতেছিলেন। দোস্তরা আমার, ওমর তার বোনকে সাথে নিয়ে দারে আরকামের সামনে দাঁড়ানো। ভিতর থেকে এক সাহাবী ওমরকে দেখতে পাইছে, হাতে তার তলোয়ার। মক্কার দেশে সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল হযরতে ওমর। পরে তো হযরত হইছে, তখন তো ওমর কাট্টা কাফের ছিল। জানালার ফাঁক দিয়ে এক সাহাবী দেখে ওমরের হাতে তলোয়ার। ওমরের হাতে তলোয়ার দেখে সাহাবী কাঁপতেছে ভয়ে। ওমরের মোকাবেলা করার মতো মক্কার দেশে কেউ ছিল না। আল্লাহর নবী সাহাবীকে ডেকে বলেন, কি ব্যাপার, তুমি কাঁপতেছো কেন? বলে, ওগো নবীজি, দেখেন বিশ্ব সন্ত্রাসী, মক্কার সেরা সন্ত্রাসী ওমর আপনার ঘরের দুয়ারে দাঁড়ানো, হাতে তার তলোয়ার। মনে হয় আমাদেরকে আজকে রাখবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কাঁপাকাঁপি করিও না, তুমি শান্ত হও। মনে হয় গত রজনীতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আর শাজিমের মালিকের কাছে কোরআনের বড় শত্রু, দুইটা শত্রুর জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিনা বিইসলামে ওমর ইবনুল খাত্তাব আও আবি জেহেল ইবনে হিশাম। ওগো আল্লাহ, মক্কার দেশে কোরআনের সবচাইতে বড় দুইটা শত্রু, একটার নাম ওমর আর একটার নাম আবু জেহেল। এই দুই জনের একজনকে ইসলামের মতো দৌলত তুমি তাকে নসিব করিয়া মক্কার দেশে কোরআনকে, ইসলামকে তুমি শক্তিশালী করে দাও। এই দোয়া গত রজনীতে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে আমি করেছিলাম। মনে হয় আমার দোয়া আল্লাহ তাআলা ওমরের ব্যাপারে কবুল করেছে। কার ব্যাপারে কবুল হয়েছে? বলেন বলেন, কার ব্যাপারে? দোয়া করছিলেন কয়জনের জন্য? একটু জোরে বলেন, কয়জনের জন্য কবুল হয়েছে? কার ব্যাপারে? ওমরের ব্যাপারে। আবু জেহেলের ব্যাপারে কবুল হইতে পারলো না। বুঝেন নাই কথা? দোয়াটা তো আল্লাহ তাআলা আবু জেহেলের ব্যাপারও কবুল করতে পারতেন। এই প্রশ্নের জবাব লম্বা, সম্ভব না। আল্লাহর নবী এবার কপাট খুলেছেন, ওমর তার দরবারে দাঁড়ানো। ওমর কিছু বলে না। আল্লাহর নবী ওমরের চেহারার দিকে তাকাইয়া তখন একটা দোয়া করছিলেন, আল্লাহুম্মা হাযা ওমর ইবনুল খাত্তাব, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিনা বিইসলামে ওমর ইবনুল খাত্তাব। ওগো আল্লাহ, তোমার নবীর নবুয়তের দরবারে মক্কার সেরা সন্ত্রাসী ওমর দাঁড়ানো। আল্লাহ, তুমি এই ওমরকে এই মুহূর্তে ইসলামের দৌলত, হেদায়েতের দৌলত দিয়ে মক্কার দেশে তুমি ইসলাম এবং কোরআনকে এবং